কিভাবে বুঝবেন আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসে, মোহাব্বত করে? দেখেন, প্রতিটা স্ত্রী সে একান্তভাবে চায় যে আমার স্বামী যেন আমাকে সবচাইতে বেশি মোহাব্বত করুক, সবচাইতে বেশি ভালোবাসুক। আর কোনো স্ত্রী দেখবেন সে চায় না যে আমার স্বামী আরেকটা বিবাহ করুক। যদিও সে মনে করেন সহবাস করতে অক্ষম, সে পারতেছে না, তারপরও এই নারী কখনো চায় না যে আমার স্বামী আরেকটা বিবাহ করুক, আমার স্বামীর ভাগ আরেকজনে নিয়ে যাক। এমনটা কোনো নারী কখনো পছন্দ করে না, কখনো চায় না। একটা নারী চায় যে আমার স্বামী টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স তার কাছে না থাকুক, দিন শেষে সে যেন আমাকে নিজের মনের মতো যেন আমাকে মোহাব্বত করে, আমাকে প্রাধান্য দেয়, আমাকে যেন সে ভালোবাসে, আমাকে যেন সে কেয়ার করে। এটা প্রতিটা নারী চাই। কিন্তু মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসে, মোহাব্বত করে? যদি আপনার স্বামীর মাঝে এই তিনটা আলামত যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে মন উজাড় করে হৃদয়ের অন্তর থেকে আপনার স্বামী আপনাকে মোহাব্বত করে, ভালোবাসে। এক নাম্বার হচ্ছে, যখনই আপনি দেখবেন আপনার স্বামী অধিকাংশ সময় বাহিরে থাকার পরে, কাজকর্ম কমপ্লিট করার পরে যখন ঘরে আসে, যখন আপনি দেখবেন, বুঝতে পারবেন যে ঘরে আসার পরে সবচাইতে বেশি সময় আপনাকে দেয়, আপনার সাথে কথা বলে, আপনার সাথে সে মানে সময়টা কাটায়, অধিকাংশ সময় আপনার সাথে কাটায় ঘরে আসার পরে, তখনই বুঝতে হবে আপনার স্বামী আপনাকে মন থেকে মোহাব্বত করে, ভালোবাসে। যখন দেখবেন না ঘরে আসার পরে মোবাইলের প্রতি আসক্ত, ঘরে আসার পরে কার সাথে জানি SMS করতেছে, ঘরে আসার পরে দেখবেন কেমন জানে শুরু হয়েছে, যে আগে যে এরকম ভাবে আমাকে প্রাধান্য দিত বা আমার সাথে কথা বলতো, এমনটা যদি আপনি না দেখেন, তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসে না। একজন পুরুষ যখন ঘরে আসে, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার স্বামী যখন বাহিরের কাজ যখন কমপ্লিট করে, যখন ঘরের ভিতরে যখন ঢুকবে, তখনই কিন্তু আপনার স্বামীকে আপনি সেবা করবেন। প্রচন্ড গরমের ভিতর থেকে যদি ঘরের ভিতরে আসে, তাহলে আপনি তাকে বাতাস করবেন। মা বোনদের কিছু কৃষ্টি কালচারের কারণে স্বামী তাকে মন উজাড় করে ভালোবাসতে পারে না। মা বোনদের কিছু দুর্ব্যবহারের কারণে স্বামী তাকে মন থেকে ভালোবাসে না। মা বোনদেরকে আমি বলবো, প্রচন্ড গরমে যখন আপনার স্বামী যখন বাহিরের থেকে যখন ঘরে আসবে, তখন আপনার উচিত হলো আপনার স্বামীকে সেবা করা, তাকে বাতাস করা, তাকে আনন্দ দেওয়া। কিন্তু আমরা এমনটা করি না। তাহলে কিভাবে আপনি তার ভালোবাসা পাবেন? কিভাবে মন থেকে আপনাকে সে মোহাব্বত করবে? এই মোহাব্বতের কাজ তো আপনি করেন নাই। আবার আমাদের কাছে বলেন, হুজুর আমার স্বামী তো আমাকে মোহাব্বত করে না। তাহলে মোহাব্বতের কাজ যদি আপনি না করেন, তাহলে কেমনে হবে? মা বোনদেরকে আমি বলবো, প্রথম নাম্বার হচ্ছে, বাহিরে থেকে আসার পরে দেখবেন অধিকাংশ সময় সে আপনাকে সময় দিচ্ছে, আপনার সাথে সময় কাটাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে মন উজাড় করে সে আপনাকে ভালোবাসে। দুই নাম্বার হলো, যখন দেখবেন যে অনেক রাগের মাঝেও আপনাকে আগলিয়ে রাখার চেষ্টা করে, অনেক রাগের মাঝেও দেখবেন সে আপনার সাথে হাসি মুখে কথা বলে, মানে তার রাগ, প্রচন্ড রাগ হয়ে গেছে, তারপরও সেই রাগ আপনার সাথে সে কখনো মিটানোর চেষ্টা করে না। সে আপনার সাথে যখন কথা বলে, হাসি মুখে কথা বলে। অনেক পুরুষ আছে, বিয়াদব মার্কা অনেক পুরুষ আছে, দেখবেন বাহিরে ঝগড়া করে আসছে, বাহিরে তাদের সাথে পারে নাই, বউয়ের সাথে গিয়ে এই রাগটা মিটাই। অনেক পুরুষ এমন আছে না? নাই, আছে না? এমন আছে। কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি পুরুষ হলো যেই পুরুষ অতিমাত্রা রাগের পরেও তার আপন স্ত্রীর সাথে, নিজের স্ত্রীর সাথে, নিজের বৈধ স্ত্রীর সাথে কখনো সে গরম দেখায় না। যখনই সে কথা বলে, তখনই সে মুচকি হাসি দিয়ে কথা বলে। আল্লাহু আকবার। এরই আল্লাহ তাআলার বান্দা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সার্টিফিকেটটা কোনো মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে আমার আল্লাহ নিবেন না, কোন এমপি মন্ত্রীর কাছ থেকে আমার আল্লাহ নিবেন না,
আপনার ডকুমেন্ট, আপনার সার্টিফিকেট আপনার স্ত্রীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার স্বামীর চরিত্র কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল। আপনার স্ত্রী যদি ওই সময় যদি ভালো বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা না করে সোজা আল্লাহর জান্নাতের মেহমান আপনাকে বানায়া দিবেন। এই জন্য তাদের সাথে কখনো আপনি খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না, এমন কোনো কথা বলবেন না যেন তার মনের ভিতরে কষ্ট হয়ে যায়। কারণ সে আপনার ডকুমেন্টের সার্টিফিকেট সে আপনাকে দিবে, এই জন্য তার সাথে ভালো ব্যবহার করতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হচ্ছে যখন দেখবেন যে আপনার বিপদে আপদে আপনাকে আগলিয়ে রাখার চেষ্টা করে। অনেক সময় দেখবেন অনেক স্ত্রীরা যখন অসুস্থ হয়ে যায় তখন দেখবেন স্বামী পাগল হয়ে যায়, ডাক্তার কবিরাজ দেখানোর জন্য বেকুল হয়ে যায়। এর মানেই হচ্ছে আপনার স্বামী যে আপনাকে মোহাব্বত করে ভালোবাসে, এর মাঝে বিন্দু পরিমাণের কোনো সন্দেহ নাই। আবার অনেকে দেখবেন উল্টাটা, অসুস্থ হয়ে গেছে, স্বামী তার সেবা করে না, স্বামী তাকে এতটা কেয়ার করে না, স্বামী তাকে এতটা মোহাব্বত করে না, তার দিকে তাকা না, তার ওষুধ লাগবে এই দিকে তার কোনো নজর নাই, তাকে অবহেলার দৃষ্টিতে দেখে। দেখেন পুরুষ, আমি আপনাদেরকে বলছি আল্লাহ পাকের কাছে কিন্তু আপনি হিসাব দিতে হবে। এই নারীটা আপনার জিম্মায় চলে আসছে, তার সুখে দুঃখে আপনি তার পাশে দাঁড়ানোর কথা যদি আপনি না দাঁড়ান তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে আপনাকে হিসাব দিতে হবে। আমার আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে স্ত্রীর হক তুমি কতটুকু আদায় করেছো, আমি আল্লাহ পাকের কাছে হিসাব দিয়ে যাও। ওই সময় যদি আপনি তার হক যদি আদায় না করেন আর আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে বিচার দায়ের করে, তাহলে আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই টুপি দাড়ি 1 পয়সারও কোনো মূল্য থাকবে না, বিনা হিসাবে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য সুখে দুঃখে আপনার স্ত্রীর পাশে আপনি থাকতে হবে, যতটুকু পারেন তার সেবা আপনি করতে হবে, যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাকে আগলিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু অবহেলা কখনো করা যাবে না। অবহেলা করলে আপনার স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে না, চিন্তা করবে আমি এত অসুস্থ হয়ে গেলাম, আমার স্বামী আমাকে কেয়ার করে না। যদি আপনি আপনার স্ত্রীর অসুস্থতার মাঝে যদি এত কেয়ার করেন, আল্লাহর কসম আপনিও যখন অসুস্থ হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এই জন্যে এই 3টা সিমটম, 3টা আলামত যখন কোন নারী যখন দেখতে পারবেন আপনার স্বামীর মাঝে ফুটে উঠেছে, তখনই আপনি বুঝতে হবে আপনার স্বামী আপনাকে মন উজাড় করে, আপনার স্বামী আপনাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসে।